আল্লাহ নবী যতক্ষণ ধরে যাতায়াত আপনার ঘোরাইলেন, আমি দেখলাম নবীজির গোটা শরীরের লোম দিয়ে ঘাম বেরিয়ে বেরিয়ে পানির দিকে পড়ে, মোটের দিকে পড়ে। বিশ্ব নবীর হাত লাল হয়ে গেছে, বিশ্ব নবীর হাতটা আপনার ফোঁজা পড়ে গেছে। দৌড়তে দৌড়তে তিনি গিয়ে বললেন, সুসুন্দর ছেলে, কে গো তুমি? আমার এত রাস্তা দিয়ে লোক চলে গেল, আমার কেউ কোনো সময় খোঁজ নিল না। আমি কি ব্যাপার, কেউ খোঁজ নিল না, খবর নিল না। আর তুমি আমাকে খাইয়ে দিলে, আমার খবর নিলে, এবং তুমি আমার কলমের বাড়িতে কাজ করে দাও। কে তুমি? দয়ার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও যুবক, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন বিলাল নবীজির কথা শুনেছে, হযরত বিলাল বলে, আরে নবী, নবী, আজকে দেখলাম এই তো সেই নবী, ইনি হলেন দয়ার নবী, মায়ার নবী, ইনি হলেন বিশ্ব নবী। শুনলেন, আজ আমি আপনাদেরকে একটা ঘটনা বললাম, কেন গো জানে? আল্লাহ নবীর বাড়িতে একদিন, দুদিন, 3 দিন করে খাবার হয় না। আল্লাহ নবী 3 দিন আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছিলেন, একটা নয় 3টে পেটে পাথর বেঁধে রেখেছিলেন খোদাকে নিবারণ করার জন্য। কিন্তু বিশ্ব নবী সাহাবাদের বাড়িতে খাবার তিনি পৌঁছে দিয়েছেন। একদিন গনিমতের মাল চলে এলো, সমস্ত সাহাবারা জমা হয়ে গেল। আল্লাহ নবীর কলিজার টুকরা, নবী কাকে বলে? আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মণি ফাতেমা হাজির বলে, আব্বা হুজুর, আমি কি গনিমতের মাল পাবো? নবী বলেন, না, তোমাকে গনিমতের মাল দেওয়া যাবে না রে বিটি, তুমি চলে যাও, এ সমস্ত মাল হলো আমার গরিব সাহাবাদের জন্য। যতই হোক মেয়ে তো, কলেজের টুকরা মেয়ে তো, বিটির বানির খাবার নাই, একদিন, 2 দিন, 3 দিন খাবার নাই। আল্লাহ নবী, মায়া নবী, দয়ার নবী মনে আফসোস হয়ে গেল। আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে, নবী গো, আপনি আপনার মেয়েকে বলুন তাকে 2টো জিনিস দেওয়া হবে। কয়টা? জোরে বলুন, কয়টা? জোরে বলুন, কয়টা? 2টা। 1 নম্বর, সে যদি গনিমতের মাল নিতে চায়, তাকে গনিমতের মালখানা দেওয়া হবে। আর যদি মনে করে গনিমতের মাল নেব না, তাকে 3টে জিনিস আমি দিব, দোয়া। এই 3টে দোয়া যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে, তাহলে তার কোনো দিন অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে কাজ যদি 5 ওয়াক্ত পড়ে নামাজের টাইমে, তার কোনোদিনও অভাব হবে না। 3টে কাজ কি? 3টে কাজ কি? আল্লাহ নবী সকালবেলায় ফাতেমার বাড়িতে চলে গেলেন, ফাতেমাকে গিয়ে সালাম দিলেন। ফাতেমা দরজা খুলে দিলেন, আব্বা হুজুর এসেছে। আল্লাহ নবী, দয়ার নবী তিন ঢুকলেন, গিয়ে বলে, বিটি রে, তুমি যদি গনিমতের মাল যদি নাও, তুমি নিবা, এটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে। আর যদি তুমি মনে করো আমি গনিমতের মাল নিব না, আমি দোয়া নিব, আল্লাহ তোমার জন্য দোয়াও পাঠিয়েছে। ও বিটি ফাতেমা, বলো তুমি গনিমতের মাল তুমি নিবা না তুমি দোয়া নিবা, কোনটা তুমি বলো? হযরতে ফাতেমা বললেন, নবী গো, আব্বা হুজুর, আমরা তো গনিমতের আমি মাল নেব না, আল্লাহ আমাকে দোয়া পাঠিয়েছে, আপনি ওই দোয়াটাই আমাকে দেন, আমি ওই দোয়াটাই নিতে চাই। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, আমার আল্লাহ তোমার জন্য যে দোয়াটা দিয়েছে কি জানো? আল্লাহ জানিয়ে দিয়ে বলেছে, নবী গো, আপনি ফাতেমাকে বলে দেন, সে জানে 5 ওয়াক্ত 3 বা 5 ওয়াক্ত নামাজে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ,
আর 34 বার আল্লাহু আকবার যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে যায়, আল্লাহ তার বাড়িতে জীবনেও কোনোদিন অভাব দিবে না। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজে যদি কেউ 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়তে পারে, আল্লাহ তার জীবনে কোনোদিন অভাব দিবে না। তার বাড়িতে কোনোদিনের জন্য অভাব হবে না। আমরা নমাজই তো পড়িনি, তো আবার তসবিহ পড়ব কখন নাকি বলেন? কথা কন না কেন? নামাজ পড়ি হযরত আযান হয় হাইয়া সালাতু খায়রুম মিনান নাওম। এ বাবা, ফজরের আযান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হয়, আমরা বলি আমরা পারলাম না, আমাদের কাছে নামাজের থেকে ঘুম উত্তম। আমরা নামাজ পড়ি না। জঙ্গলের পশু পাখি নামাজ পড়ে, জঙ্গলের পশু পাখি আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির করে। গরু বলে আমি গোহালে থাকবো না, মুরগি বলে আমি দরমাতে থাকবো না, ছাগল বলে আমি ছাগল ঘরে থাকবো না, জঙ্গলের পশু পাখি বলে আজান হলে আমি জঙ্গলে থাকবো না, মাছগালা বলে আমি আর পানির তলে থাকবো না, গরু ছাগল বলে উর্দুম্বা বলে আমি আর থাকবো না। আর মুসলমান এরা বলে আজান হলে আমাদের ঘুম জানে না ভাঙ্গে, আমরা ঘুমিয়ে দিন কাটাবো। বলুন মুসলমান গো, আল্লাহ আমাদের উপরে কিরকম নাজাত করবে? আল্লাহ আমাদের দোয়া কি করে কবল করবে? আমরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু না। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে। এ বলুন তো বাবা, পৃথিবীর জমিনে সব দিকে সৌন্দর্য করে কাদেরকে তৈরি করেছে? কাদেরকে? যারা বলুন, আল্লাহ মানুষকে তৈরি করেছে সব থেকে সৌন্দর্য। বাচ্চা হারুন আর রশিদের একটা কথা মনে হয়ে গেল। বিবি স্বামী স্ত্রী দুইজন মোলাকাত, বন্ধু দুইজনে বসে আছে, স্বামী স্ত্রীতে সুন্দরভাবে গল্প করে। হযরতে হারুন আর রশিদ বিবি জবেদার উরুর উপর মাথা দিয়ে শোয়া। বিবি মাথা লেড়ে দেয়, বিবি মাথা লাড়িয়ে দেয়। কার? বাচ্চা হারুন আর রশিদের মাথাটা যখন লেড়ে দেয়, স্বামী স্ত্রী সুন্দর করে আপনার গল্প শুরু হয়। ইতিমধ্যে বাবা আবেগের তরু নাই। বাচ্চা হারুন আর রশিদ বললে, বিবি রে, আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে, সূর্য চন্দ্র নক্ষত্র থেকে তোমাকে উজ্জ্বল করেছে, তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে। বিবি বলেন, স্বামী গো, কি কথা আপনি বললেন? তাই কোনোদিন হয়? বলেন, আরে বিবি না, আমি সত্য বলছি। আল্লাহ যদি চান সূর্য গ্রহ নক্ষত্র থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। কি দিলাম ধরে বলুন? কথা বলেন না কেন? তালাকের পরোয়ানা দিলাম। বিবিজি ভাই কামড় দিল। হায় 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 হায়, কি হলো? আমার এত সুন্দর সংসারটা শেষ হয়ে গেল, আমার সোনার সংসারটা নষ্ট হয়ে গেল। আমি এত সুন্দর স্বামী আর কোথায় পাবো? তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলে। বাচ্চা হারুন আর রশিদের মনটা ভেঙে গেল। বলে, আল্লাহ, আমি এত সুন্দর বিবি তো আর খুঁজে পাবো না। কি করতে কি বললাম? দেশের মানুষ, পাড়ার মানুষ ঘোষণা হয়ে গেল, বাচ্চা হারুন আর রশিদের বিবি তালাক হয়ে গেছে। বাচ্চা হারুন আর রশিদের বাড়িতে তার বিবি থাকতে পাবে না। মন ভেঙে গেল, বুক ফেটে গেল। আল্লাহ, কি করল? আমার বিবিকে ছেড়ে দিল। আল্লাহ, আবার যদি বিবাহ দিই, আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে, বুঝতে পারলেন না কথাটা? হিলা নাকি বলে? হিল্লিয়া নাকি বলে বাবা? এই দৌলত আমাদের কাছে একটা লোক আছে, ওর কাজই হইলো কোন কে মেয়েকে ছেড়ে দেয় দেখে বেড়ায়। আচ্ছা, হ্যাঁ, ও মামার কাজই হইলো কে ছেড়ে দেখি, ও হিল্লে বিয়ে করবে। আর যে বিয়ে দেয় সেও কিন্তু হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে। তুই ঢুক দেখি ঘরে, ঢুক,
তোর 12টা বাজিয়ে বেরবো কি বুঝলে, বুঝলেন না? মানে কিছু চাদর আছে না নাই জোরে বলুন, এক কথা বলে না কেন, চাদর আছে না? এ মুসলমান, বাচ্চা হারুনুর রশিদ বললে কি হলো এটা? তিনি মনের দুঃখে বনবাস, বাড়িতে থাকতে পারলেন না, বিবি তালাক হয়ে গেছে। দেশের মানুষ বলে, দেশের আলেম ওলামারা বলল তোমার বিবি তো তালাক, বিবি তো থাকবে না, হটো বিবির কাছেও তুমি ভিড়বে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি হলো, কি করব? তিনি বাড়ি থেকে ঢুকতে পারেন না। বাচ্চা হারুনুর রশিদ তিনি চলে গেলেন, রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মৌলবি, ছোট পাড়া মৌলবি বুঝেন না, ছোট পাড়া মৌলবি বাসা, বাদশা মনটা খারাপ কেন, কি হয়েছে আপনার? বলে আমার যাই হোক ও বলবি তোমাকে বলা যাবে না। বলে কেন, কি হয়েছে বলো? বলে বলতে পারবো না। বলে বলতে হবে, তোমার মনের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি মন খারাপ। বলে আমি আমার বিবিকে আদর করছিলাম, আমার বিবির উপর মাথা দিয়ে শোয়া, এই আদর করতে করতে আমি আবেগের বলে বলে ফেলেছি। বলে বিবি রে, সূর্য নক্ষত্র থেকেও তুমি সৌন্দর্য বেশি, যদি তুমি সুন্দর না খাও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম রে বিবি। তার জন্য দেশের মানুষ, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এমনকি আমাদের দেশের আলেম ওলামারাও বলেছে, বাচ্চা হারুনুর রশিদ তোমার বিবি জবেই তালাক হয়ে গেছে। বড় বিপদ, এখন তালাক হয়ে গেল, বউ কি করে পায়? তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে, আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে, এ তো আরো বড় খিটকালের কাজ। কি করব কি করব? আর পৃথিবীর জমিনে দুটো মশলা সব থেকে আল্লাহর কাছে বড় ঘৃণিত। এক নম্বর মশলা যেটা হলো তালাক। একবার স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে যায়, ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে। কত পক্ষ বলুন? তৃতীয় পক্ষ শয়তান আপনার প্রলোভন দেয়, ওখানে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘটিয়ে দিয়ে ওদের তালাকের ব্যবস্থা করে দেয়। কোন স্বামী যদি কোন বিবিকে তালাক দেয়, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত থরথর করে কেঁপে যায়। হে মুসলমান, হারুনুর রশিদকে ওই মওলানা ডাক দিয়ে বললেন, ও বাদশা আপনি চলে যান, আপনি চলে গিয়ে দেশের মসজিদের ইমামকে বলুন, গ্রামের মানুষকে বলুন, এবং এলাকার সমস্ত আলেম ওলামাদেরকে এক জায়গায় জমা করুন। সমস্ত জমা করবেন আর আপনি এলান করবেন, বলবেন মাগরিবের নামাজ আমার একজন আজকে আমার বন্ধু মওলানা আছে, তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে, তিনি মাগরিবের ইমামতি করবেন। কিসের ইমামতি করবেন? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে ইমামতি করবেন। মসজিদ আজান হয়ে গেল, এলান হয়ে গেল। বাদশা হারুনুর রশিদ তিনি এলান করলেন, তিনি তো বাদশা। এলান হয়ে গেল, ও মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল, এলাকার আলেম ওলামারা জমা হয়ে গেল। মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم. يا مسلمان والتين والزيتون سننا سورتين والتين والزيتون وطور سينين وهذا البلد العمير لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات. ও মুসলমান ভালো করে শুনে নেন, হযরতে
ইমামের পিছনে তিনি সমস্ত আলেমোলামারা নামাজ পড়লেন। তিনি নামাজ পড়তে পড়তে বলেন লাকাদ কানা ফি আহসানি তাকবীর